হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার বাসায় যা কিছু ছিল তাই দিয়ে আমি একটা রেসিপি তৈরি করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক গরম ছিল, ঠান্ডা পড়ছে এখন। আমি 2 কাপ ময়দা নিলাম, সাথে দিয়ে দিলাম ইটস, তারপরে দিব সামান্য লবণ, তারপরে দিব 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। মিক্সড করার পরে একটু হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মাখায় নিব। বাহিরে বৃষ্টির শব্দ হচ্ছে, খুব শুনতে ভালো লাগতেছে। পাশে একটা টিনের ঘর আছে, ভালোই লাগতেছে। এখন আমি এটা একটা নরম ডো তৈরি করব এবং ডোটা তৈরি করার পরে আমার হাতটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, একটু তেল মাখতে হবে। তাই একটু তেল বা ময়দা মেখে এটা রেস্টে রেখে দেব 1 ঘন্টা পর্যন্ত। এখন আমি চলে আসলাম দ্বিতীয় ধাপে। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি তেল এবং ঘি খুবই কম খাই, তাই তেলের পরিমাণ যার যার মতন সে দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম মাংসের টুকরো, কিছু গোলমরিচের গুঁড়া দিলাম, তারপর আদা রসুন বাটা দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো এখানে কিছু পাতাকপি এবং গাজর। তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আর একটু তেল দিলাম। এটা কি তৈরি করতে যাচ্ছি কেউ হয়তো ভাবছে কি বানাবো, কেউ হয়তো বুঝতে পারছে না। যাই হোক, দেখলেই বুঝতে পারবেন। আমি বাদাম দিয়ে দিলাম এবং সয়া সস দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু পানি দিয়ে ঢেকে দেব। 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। একটু মরিচের গুঁড়া দিলাম। আপনারা হয়তো খেয়াল করছেন আমি এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ দেই নেই, এটা আমি সবার পরে দিব, রান্না হওয়ার পরে দিব। এ প্রথম একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে, জানি না কেমন হবে। আমি অবশ্য বাসায় এর আগে বানাইছি, সবার কাছে ভালো লাগছে, তাই আমি আবারও বাসায় যতটুকু পরিমাণ ছিল ততটুকু পরিমাণ দিয়ে তৈরি করতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন বাড়িয়ে কমিয়ে নেবেন এবং ট্রাই করবেন অবশ্যই। এখন এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এতক্ষণ হয়তো আমার ডোটা রেডি হয়ে গেছে, দেখেন কিভাবে করছে। এখন এটা আমি খুব সুন্দর করে কিছুক্ষণ ছেনে নিব। আমি চিনি দিছিলাম না, আমি পরে কিন্তু চিনি দিয়ে আবার এটা রেস্টে রাখছি, ভুল হয়ে গেছিলো। পরে মনে পড়ার পরে আমি চিনি দিচ্ছি। যাই হোক, এখন এটা আমি 2টা ডোট তৈরি করতেছি। একটা ডোট ট্রেতে আমি তেল দিয়ে এটা সম্পূর্ণভাবে ট্রেটা ভরাট করে ফেলবো। খুব আস্তে আস্তে আপনারা এই কাজটা করবেন, কারণ এটা করতে গেলে অনেক ঝামেলা সৃষ্টি হয়। হাতে লাগতেছে তাই আমি একটু তেল মেখে নিলাম।
এইভাবে পাতলা করে করতে হবে, ট্রেটা ভরতে হবে, বেশি মোটা করলে খেতে ভালো লাগে না। এখন আমি কাঁটা চামচ দিয়ে কিছুক্ষণ করে দিলাম, ছিদ্র করে দিলাম যাতে এটা না ফুলে। আপনারা পিজা যেভাবে বানান সেভাবেই এটা হচ্ছে। এখন আমি কিছু সস দিয়ে দেবো। সসের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিবেন, কারণ আমার সসটা শেষ হয়ে গেছিলো তো, তার জন্য বেশি আমি দিতে পারিনি। সস, চিজ এগুলো আপনারা বাড়িয়ে দিবেন, কারণ আমার বাসায় যা ছিল আমি সেটা দিয়ে তৈরি করছি। বাইরে প্রচুর বৃষ্টি, এজন্য বাইরে কেউ যাবে না। আমি আমার মনের মতন করে বানাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি সেই পুরটা এখন দিয়ে দিতেছি। দেওয়ার পরে আপনারা এই পুরের উপরে আরেকটা যে ডোর ছিল সেটা দিয়ে আপনারা ঢেকে দিবেন সম্পূর্ণভাবে। ইচ্ছা মতন আপনারা এখানে সব কিছু, আমি কিছু অর্গানিক দিয়ে দিলাম। ইচ্ছা মতন আপনারা এখানে সবজি ব্যবহার করতে পারবেন এবং চিজের পরিমাণ আরও বাড়িয়ে দিবেন। তারপরে উপরে এইভাবে আরেকটা ডো দিয়ে আমি ঢেকে দেওয়ার চেষ্টা করতেছি। বাস কমপ্লিট। এখন উপরে সামান্য একটুখানি ঘি দিব, জাস্ট সামান্য। এখন আমি এটা ওভেনে দেব। ওভেনে 30 মিনিট আমি রাখবো। আপনারা চুলায়ও করতে পারবেন এটা। আপনারা যে পাত্র করবেন আপনাদের ইচ্ছা মতন পাত্র ব্যবহার করতে পারবেন। আমি 30 মিনিট এটা ওভেনে রাখবো 160 ডিগ্রি সেলসিয়াস, এবং আমার হয়েও গেছে 30 মিনিট। আমি বের করে ফেলছি, দেখেন। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।